আছে জোশ, মানে যেটাকে বলে আমার কাছে একদম জোশ লাগছে, মানে ছবিটা আমার শরীরে জোশ চলে আসছে, জোশ মানে যেটাকে বলে। আর ভাই গল্পটা আমার অসাধারণ লাগছে। প্রথমে একটু উলটপালট লাগছিল, বাট ভাই এটা এত সুন্দর একটা গল্প, যারা সিনেমা বোঝে তারা আমি মনে করি যে অবশ্যই এটা বুঝবে। আচ্ছা, এবার আমি আসল কথায় আসি। মানুষ যেমন অপেক্ষায় ছিল এই সিনেমাটার জন্য, আমি মনে করি যে যারা এই সিনেমাটা দেখবে তাদের অপেক্ষাটা একদম মানে সার্থক হবে। আর মিষ্টির কথা কি বলবো, আমার যদি কোনো ফ্যান ফলোয়ার আমাকে মিষ্টি খেতে দেয় আমি খাবো না ভাই, মিষ্টিতে কিছু থাকতে পারে। এই মিষ্টিটা আগে জামাইকে খাওয়াবো, পরে আমি খাবো। শাকিব খান মিষ্টি দিলে খাবেন কিনা? শাকিব খান মিষ্টি দিলে অবশ্যই খাবো। ইভেন হচ্ছে আমি সেটে যদি শাকিব খানের কোনো শুটিং হয়, সেই সেটে নিজের হাতে রসগোল্লা করে নিয়ে যাব। ভাই আমার কাছে সত্যি কথা বলতে অনেক অনেক ভালো লাগছে। ছবিতে হচ্ছে প্রথমে যা দেখাইছে, পরে আবার সেটা হচ্ছে বুঝাই দিছে। আর গল্পটা এত জোশ ছিল যেটা বলার বাহিরে, মানে অনন্য মামুন ভাইয়ারে প্রতিভা দেখে আই এম তো অবাক। ওয়েলকাম। এখানে দেখলাম যে অনেকেই বলতেছে ফালতু মুভি বা এই সেই। ফার্স্ট অফ অল আমি বলি, আমি হচ্ছে যে সাকিব খানের ভক্ত না, কোনোভাবে আমি সাকিব খানের ভক্ত না। আমি তার মুভিটা দেখতে আসছি, এবং শুধুমাত্র এই মুভিটা দেখে ব্যাড কমেন্ট তারাই করবে যারা ওই যে চিপায় গিয়ে মুভি দেখে, এরকম এই টাইপের মানুষই বলতে পারবে। কজ তারা সবসময় সাকিব খানকে অ্যাকশন, তারপর হচ্ছে যে আপনার রোমান্টিক মুভি দেখতে অভ্যস্ত। তারা একটু ভিন্ন রূপে সাকিব খানকে দেখতে ওরকমভাবে অভ্যস্ত না। আমি এটা বলবো যে এই মুভিটা প্রত্যেক নারী এবং পুরুষের দেখা উচিত। এখানে একটা ক্লিয়ার মেসেজ আছে। প্রথমত হচ্ছে যে এই মুভিটা যখন আপনি দেখবেন বিরক্ত লাগবে, একদম লিটারেলি আপনার কাছে মনে হবে যে মানে খুব বোরিং, মানে টাকাটা লস হচ্ছে। কিন্তু শেষ মুহূর্তে এসে আপনি একটা জিনিস দেখতে পারবেন যে একটা শখের পুরুষ তার শখের নারীর মুখে অন্য কোনো পুরুষের কথা শুনতে পারে না। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এবং মানে এই যখন আপনার শখের নারী অন্য পুরুষের সুনাম করতে থাকবে, এবং হচ্ছে যে যখন অতিরিক্ত সেটা হয়ে যাবে, অতিমাত্রা হয়ে যাবে, তখন এটার ফলাফল কি হতে পারে? আমাদের সমাজে যখন একটা নারী, তার একটা সেলিব্রিটি থাকবেই, পছন্দের মানুষ থাকবেই, কিন্তু সেটা যখন মাত্রা অতিরিক্ত হয়ে যায়, এর ফলাফল কি হতে পারে? একটা সংসার কীভাবে নষ্ট হতে পারে, বা একটা সমাজ কীভাবে নষ্ট হতে পারে, এর বহিরূপ আপনারা হচ্ছে যে এই বহিঃপ্রকাশটা আপনারা দেখবেন এই মুভির মাধ্যমে। সো আমি যারা কাপল আছেন তাদেরকে আমি অতি রিকোয়েস্ট করবো যে আপনারা আসেন, আপনারা এই মুভিটা একটু দেখেন। আমি আগেই বলি যে আমি সাকিব ভক্ত না, আমি তার এখানে প্রমোশনের জন্য আসিনি। একটু দেখেন, আমার কাছেও বিরক্ত লাগছিল, কিন্তু সর্বশেষ অবধি আমরা একটা ক্লিয়ার মেসেজ পেয়েছি এই সমাজের জন্য। অনেকেই এসে বলল যে ব্যাড ছবি, ভালো হয় নাই, খারাপ, টাকা নষ্ট, এই সেই, কিন্তু তারা ওই যে ক্লিয়ার মেসেজটা কিন্তু মানে ধারণ করতে পারে না যে এখানে একটা ক্লিয়ার মেসেজ আছে। সো এটা সবার দেখা উচিত, এবং আমি যারা কাপল যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আসেন, এবং আপুকে বলবো আপনি আপনার হাজব্যান্ডকে নিয়ে আসেন, যে কী লেভেলের একটা মানে বউভক্ত হইতে পারে একটা পুরুষ। এটা ক্লিয়ার মেসেজ কিন্তু এখানে আছে, একটাবার আসুন, এটাই বলবো। এটা দেখার মতো ছবি, এবং মানে ম্যাস পিপুলে দেখার মতো ছবি আর কি। আমি খুব এনজয় করছি, আমার খুব ভালো লাগছে। যদি বলি যে আসলে একজন ভিন্ন শাকিব খানকে দর্শকরা বলছেন যে তারা শাকিব খানের যে অন্যান্য কাজগুলো দেখেছেন তার থেকে আলাদা করতে পেরেছেন। তা আপনি যেহেতু একজন নির্মাতা এবং অভিনেতা, সেই জায়গা থেকে আপনার কাছে কি আসলে আগের থেকে শাকিব খানের চেঞ্জেসটা চোখে পড়েছে কিনা দরদে? না, শাকিব ভাইটাতে অ্যাক্টিং করছে, খুব ফাটাফাটি অ্যাক্টিং করছে, খুবই ন্যাচারাল অ্যাক্টিং করছে, এবং এটা তো একটা ডুয়েল পার্সোনালিটি ক্যারেক্টার, তো সো এই যে চেঞ্জগুলো এইগুলো আমার কাছে খুব ভালো লাগছে। এবং মানে সত্যি কথা বলতে কি, আগে ওনার বেশি ছবি আমার দেখা হয় নাই। সো এই যেগুলো এইটা যে দেখলাম, এটাতে আমার কাছে মনে হচ্ছে অনেক অনেক ম্যাচিওর অ্যাক্টিং, যেটা মানে আমি এতটা আশা করি নাই যে এত ভালো অ্যাক্টিং করবেন উনি। মামুন ভাই, কেমন ছিল? ফাইন। সাকিবের নতুনত্ব একটা অভিনয় দেখলাম, এক এক ছবি এক এক স্টাইলের, এই ছবিটা আবার অন্য স্টাইলের অভিনয়, ভালো লাগছে। থ্যাংক ইউ। ভালোবাসার প্রতি অনেক অনেক দরদ ছিল, এবং মুভিতে বেশ সাসপেন্স ছিল, এবং অনন্য মামুন ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। ভালো মুভি করেছে, থ্যাংক ইউ সো মাচ। এরকম মুভি আরও হোক, এরকম মুভি থেকে আসলে আমাদের ঢাকাতে যে দেখার মতো যে বিনোদনের কোনো ব্যবস্থা নাই, তো এরকম মুভি যদি আরও বেশি বেশি করে যদি হয়, তাহলে আমাদের মতো যারা সাধারণ দর্শক যারা আছে তারা তাহলে হলমুখী হবে। ধন্যবাদ।